হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর যে একটা নতুন ব্লগ নিয়ে যে তোমাদের সামনে যে চলে এসেছি, আর তোমাদের সামনে এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে এই যে বৃষ্টি চলে এসেছে। তা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে দেখাবো বাবার বাড়ি এসেছি, কচু গাছ লাগিয়েছে বাবা, রাঁচি কচু। তা চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এই যে কচু বাগান দেখতে পাচ্ছ, এই সব কচু কিন্তু জংলি কচু না, এটা লাগানোর পরে এই কচু গাছটা এই যে বেরিয়েছে। এই যে লাইন দেখতে পাচ্ছ, একটা একটা লাইন করে লাগানো হয়েছে এই কচুটা। এটা কিন্তু আমাদের এখানে সবাই বলে রাঁচি কচু। এটা কিন্তু তরকারি রান্নার আগে সেদ্ধ করা লাগে না, এটা তরকারিতে এমনি কেটে দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যায়। আর এটা কোনো দিন রান্না করলে এটা গলাও ধরে না। যেমন বড় মান কচুতে গলাটা ধরে, কিন্তু এই কচুটাই গলাটা ধরে না। আর এই কচুটা প্রত্যেক বছর বাবা এখানে লাগায়, আর আমরাও এবার ঘরেতে লাগিয়েছি নতুন। তা এই যে তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম। আর কচুটা এখনও হয়ে পারেনি, নতুন গাছগুলো এই যে চারিপাশে বাবা লাগিয়েছে এই কচুটা। আর 12 মাস এই কচুটা আমাদের বাবার বাড়ি লাগানো হয়, কেন কি খাওয়ার দরকার হয়, খাওয়া লাগে। এই যে দেখতে পাচ্ছ, আর কচু গাছগুলো ভালোই মোটা মোটা হয়েছে। এই যে কচু গাছগুলো, আর কয়েকদিন গেলে এই কচুর ফুল হবে, ফুলটা ভেজে ভেজে খাওয়া যাবে। আর এই যে এখন সব নতুন পাতা বেরিয়েছে কচু গাছে, আর কচু গাছের এখানে বাগান হয়েছে। এই যে সব কচু গাছগুলো এই যে। আর এই কচুগুলোর, এই যে রাঁচি কচুগুলোর সব থেকে বোঝা যায় এই কচুর পাতার এই ভিতরে এই সামনে লাল থাকবে, তাহলে বোঝা যাবে এটা রাঁচি কচু। আর যে কচুটা সাদা থাকবে ওই জায়গাটা, সেটা রাঁচি কচু না, সেটা মুখী কচু। যে মুখী কচুটা সবাই মেনল্যান্ডের দিকে, আমাদের এখানেও আসে, সব জায়গায় ওই কচুটা বিক্রি হয়। আমাদের এখানেও সবাই লাগিয়ে খায়, এখানে চাষ করা হয়, অনেকের ঘরে লাগিয়ে খায়। যেমন আমার বাবাই যে লাগিয়েছে, আমরাও ঘরে লাগিয়েছি। তা এই যে গাছগুলো এই যে এরকম হবে, লাল লাল টাইপের কচু গাছটা। আর এই যে কচু বাগানটা, সবাই অনেকে ভাবতে পারো এটা কিন্তু জংলি কচু, কিন্তু এটা জংলি কচু না, এটা লাগানোর পরে এই যে গাছগুলো সব বেরিয়েছে। আর এটা হলো গরমের টাইমেই লাগিয়েছে, যেমন চৈত্র মাস। আর এই যে কচু বাগানগুলো, আর এটা কিন্তু দেখতে পাচ্ছ মধ্যিখানে লাল নেই কচুর পাতার এই ভিতরে, এটা কিন্তু মুখী কচু। আর যেই কচুটার ভিতরে এই যে লাল থাকবে, ফোঁটা থাকবে একটা লাল, এই যে লাল ফোঁটা, এটা কিন্তু রাঁচি কচু। এই কচুগুলো দেখলে কিন্তু বোঝা যায়। আর কচুর পাতাগুলো কেমন বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ, একটা একটা পাতা অনেক বড় বড় হয়েছে, মনে হচ্ছে শাল পাতা বা পদ্ম পাতা যেমন হয় তেমন কচু গাছগুলো পাতাগুলো তেমন বড় বড় হয়েছে। এই যে আমাদের এখানে কচু গাছটাও ভালো হয়, ওল কচু। এই যে কচু বাগানগুলো এই যে দেখালাম, আর তোমাদের সাথে এই যে কথা বলতে বলতে এই যে বৃষ্টি চলে এসেছে। তা বৃষ্টিটা হয়ে গেছে, হালকা একটু বৃষ্টি হয়েছে। আর কচু বাগানটা এই যে দেখতে পাচ্ছ, কচুটা কিন্তু সবাই ভেবো না যে জংলি কচু, এটা জংলি না, এটা ঘরে লাগানো হয়েছে, তারপরে এই গাছটা এই যে বেরিয়েছে। তাই এটা লাইন করে লাগানোর পরে এই যে গাছটা তৈরি হয়েছে। তা এখন নতুন বেরিয়েছে, এখনও গোড়ায় কচুটা হয়নি, এখনও কচু তলায় অনেক ছোট রয়েছে। আর এই কচুটা আর 1 মাস পরে বা 1.5 মাস পরে গেলে কচুটা আবার মাটি দিতে হবে। মাটি দিলে গোড়াটা ভালো, কচু অনেক বড় বড় হবে। তা এই কচুটা গরমের টাইমেই লাগানো হয়েছে। তা আজকে তোমাদের সাথে এই যে কচু বাগানটা এই যে শেয়ার করলাম, এটা রাঁচি কচু। তা কোন কোন জায়গায় এই কচুটা লাগানো হয় আর এই নামটা জানো কি না রাঁচি কচু? আমাদের এখানে তো প্রায় লোক এই কচুটা লাগায়, আর মেনল্যান্ডের দিকে লোকেরা জানি না কি কচু লাগায়, ওখানে লাগায় সবাই মুখী কচুটাই লাগায় বেশি।
আর ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।